2026 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে যাবে বাংলাদেশ। এখান থেকে পেছনে ফেরার পথ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এরই মধ্যে এলডিসি উত্তরণে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এর তত্ত্বাবধান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2018 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই হিসাবে গত বছর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনার কারণে। কার্যক্রম পিছিয়ে তা এখন হবে 2026 সালে। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশনে উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি না যে গার্মেন্টস সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমরা প্রথমে বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন, 32টা কনভেনশন, আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এরই মধ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে, তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান আনিসুজ্জামান চৌধুরী। প্রত্যেক দেশেই এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা শুধু ট্রেড নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিজনেস সেক্টরে যারা এক্সপেরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাআল্লাহ করব এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফর করবেন বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।